ল্যাপটপ থেকে ফোন করে দেখতো। দেখেন তো পার্সেলের মধ্যে দুইটা জিনিস আছে। চিন্তা কাকে বলে? Flashback. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর অল ডুইং ফাইন। বেশ কিছুদিন ধরে আমি কোনো ধরনের লেন্দি ভিডিও আপলোড করছি না। সো আজকের ভিডিওটা কাইন্ড অফ গেট রেডি উইথ মি ভিডিও। সো আমি আজকে রেডি হয়ে কোথায় বের হচ্ছি, কি করতেছি সব কিছু থাকবে এই ভিডিওতে। ফার্স্টলি আমি আমার হেয়ারগুলোকে নিয়ে একটু ঢং করতেছিলাম, লাইক নাড়াচাড়া করতেছিলাম। কজ রিসেন্টলি আমার ফিল হচ্ছে আমার হেয়ারগুলো ইনক্রিজ হচ্ছে। অফকোর্স ইটস আ গুড সাইন ফর মি। আজকে যেহেতু আমি একটা ইভেন্টে জয়েন করব, সো আমি আগে থেকে ডিসাইড করে রাখছিলাম ফর্মাল একটা আউটফিট ক্যারি করব। সো আমাদের মেয়েদের ইউজুয়ালি যেটা হয়, আলমারি খোলার পরে মনে হয় আই হ্যাভ নো ড্রেসেস, সব পরে ফেলছি। লাইক আমারও ওই রকম মনে হয়েছে অ্যান্ড আই থট আমার তো একটা চেরি শার্ট আছে, সো আমি এটা পরতে পারি অ্যান্ড সাথে একটা ব্ল্যাক প্যান্ট। ইয়া ড্রেসটা পরার আগে হালকা একটু টাচ আপ দিচ্ছিলাম, কজ আই ফিল লাইক দ্যাট চোখটা একটু ড্র না করলে কেমন এতিম এতিম লাগবে। সো চোখটাকে একটু আর্ট করে নিচ্ছি। ইয়া দিস ইজ মাই ফাইনাল আউটফিট। বাট আমি খুবই জলদি করতেছিলাম, কজ আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছিল আর সে আমাকে বারবার ফোন দিচ্ছিল। সো তার মধ্যে আমি আমার হেয়ারটাকে কোনো ধরনের সেট আপ করতে পারি নাই, জাস্ট কোনোভাবে বেঁধে আমি বের হয়ে যাই। বাট যখনই দেখবা তুমি কোনো কাজে তাড়াহুড়া করবা, তখনই দেখবা যে একটা বাস খাবা, প্যারা খাবা। লাইক আমি মামাকে এক লোকেশন বলছি, উনি হয়তো একটু কানে কম শুনছে। উনি আমাকে নর্থ সাউথে সামনে নিয়ে যায়, বলে মামা নাই মাজান। তারপর আমি বলছি মামা আমি নর্থ সাউথে কেন যাব? তো উনি আবার ঘোড়ায় টোড়ায় আমার লোকেশনে আমাকে নিয়ে গেছে। তার উপরে মামা বলতেছে কেবলমাত্র রিক্সা নিয়ে বের হয়েছি, ভাঙতি টাকা নেই। তারপর আমার ফ্রেন্ডকে ডাকায় আনি, টাকা দিলাম ওনাকে। ফাইনালি লোকেশনে এসে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে এখানে যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, স্ক্যানারের মাধ্যমে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কজ এই ফর্ম ফিল আপটা করার পরে আমরা ভিতরে এন্ট্রি নিতে পারবো। অ্যান্ড এন্ট্রি নেওয়ার পরে আমাদেরকে একটা টি শার্ট দেওয়া হয়, আর এই টি শার্টটা ম্যান্ডেটরি পরতে হবে। সো আমরা ওয়াশরুমে ঢুকে গেছি, এখন আমরা টি শার্ট চেঞ্জ করব। আজকে আমি যে সেমিনারে জয়েন করছি এটার লোকেশন হচ্ছে গ্রামীণফোন হেডকোয়ার্টার, বসুন্ধরাতে, যমুনা ফিউচার পার্কের অপোজিটে। সো আমরা এখন টি শার্ট পরে নিছি। সো ভিতরে যাব। আর আজকের গেস্ট স্পিকার হচ্ছে এমডি আশরাফুল আলম ভাইয়া। সো উনি হচ্ছে ইউএক্স ডিজাইনের উপর নিয়ে কথা বলবে অ্যান্ড ওনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। সেমিনারের টাইম ছিল 10টা থেকে 1টা পর্যন্ত। কেন জানি আজকের সেমিনারটা আমার কাছে অনেকটাই ভাল লাগছে, আমি খুবই এনজয় করে দেখছি। কজ আমার কাছে একটুও বোরিং লাগে নাই, অনেক মজা লাগছে। ভাইয়াটার কথা অনেক ভালো ছিল অ্যান্ড এখান থেকে অনেক কিছু শেখার ছিল। এই ক্লিপটা তোমরা প্রথমে একটু দেখছো, এটা অনেক ফানি ছিল। ভাইয়া যে কোনো 2জন মানুষকে সামনে ডাকাইছে আর 2টা আপু গেছে। তো আপুদেরকে বলছে আপনারা হচ্ছে মানুষ, অডিয়েন্সরা হচ্ছে এলিয়েন। এখন আপনি এলিয়েনকে কল দিয়ে বোঝাবেন যে ওই ড্রেসটা ওরা কিভাবে পরবে। সো লাইক এটা হচ্ছে ইউএক্স ডিজাইনের একটা ওয়ে প্রভাবলি ওইরকম। তো আপুটা অনেক মজা করতেছিল, আপুটা অনেক ভালো ছিল, আমরা সবাই অনেক বেশি এনজয় করতেছিলাম। সো এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ফার্স্টে। ছোট বড় কি? আরে ছোট বড় কিছু না, যেমন আপনি আর আপনার ছেলে কিংবা আপনার বাবা। না না, মানে বয়সের কথা না, আসলে আকারে সাইজ বুঝেন তো। আচ্ছা হ্যাঁ, না আমি একটু আগে বাড়ি, আমার এরকম বললে তো কথা বাড়তেই থাকবে। আচ্ছা যাই হোক, হ্যাঁ দেখেন যে এটা ছোট না, এই যে একটু আগে কি জানি বললো ছোটটা আগে পড়তে হয়। কেন পড়বো ভাই আমি ছোটটা আগে? বড়টাও তো চাইলে আগে পড়া যেতে পারে। আচ্ছা যাই হোক, ছোটটা দিয়ে শুরু করি। দেখেন অনেকগুলো ছোট্ট ছোট্ট রাউন্ড বাটন আছে। বাটন কি? আপনি চোখ দেখতে পান? ওই যে দেখেন আয়নার মধ্যে আপনার নিজের চেহারাটা যদি দেখেন, দেখবেন গোল গোল দুটো চোখ আছে, ওইরকম চোখের মতন। না না, আপনার তো 2টার বেশিও থাকতে পারে, যদিও আপনার সাথে আমার দেখা হয়নি এখনো, তবে আমার যেহেতু 2টা চোখ আছে, সো ধরে নিলাম আপনারও 2টাই আছে। টু বি অনেস্ট আজকের সেমিনারটা আমার কাছে একদমই বোরিং ফিল লাগে নাই। পার্সোনালি বলতে গেলে আমার কাছে বেশ ভালো লাগছে। প্রবাবলি আরও যারা ছিল ওদের কাছেও আজকের সেমিনারটা ভালো ছিল অ্যান্ড ভালো লাগছে। বিশেষ করে ভাইয়াটার কথা অনেক ভালো ছিল, মনে হচ্ছিল প্রত্যেকটা কথা ভাইয়া সুন্দর করে করে বোঝাচ্ছিল অ্যান্ড প্রত্যেকটা স্টেপ আমরা রিকগনাইজ করতে পারতেছিলাম যে উনি অ্যাকচুয়াল কী বোঝাইতে চাচ্ছে। লাস্টলি উনি বলল যে ইউএক্স ডিজাইনের বাংলাদেশের স্যালারিটা কত, আমাদেরকে ইন্সপিরেশন করছে
করছে, সব কিছু মিলায় আজকের ইভেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। লাস্ট স্টেপে ভাইয়া বললো ইউএক্স ডিজাইনের উপরে কারো কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়াকে করার জন্য ভাইয়া অ্যান্সার দিয়ে দিবে। অ্যান্ড এই ছিল আজকের ইভেন্ট। টোটালি আজকের ইভেন্টটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেন ভাইয়ার সাথে কিছু ছবি টবি উঠাইলাম অ্যান্ড আমি কিছু রিলস ভিডিও বানাইলাম। সো তোমরা সেগুলো পরে দেখতে পারবা কি ভিডিও মেক করছি ওইখানে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওইখান থেকে বের হওয়ার পরে ওরা একটা খাবার প্যাকেজিং দেয়। এই খাবার প্যাকেজিংটা অনেক বেশি মজা। আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে তখন এটা বার্গার ছিল, বাট এখন এটাকে মডিফাই করে মোরগ পোলাওতে নিয়ে আসছে আর আমি এটা বাসায় গিয়ে খাইছি। সো এটাও তোমাদেরকে দেখাবো একটু পরে। অ্যান্ড আমার এখান থেকে বের হওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমার ঠান্ডা কিছু খাইতে হবে, কজ আমার গলাটা অনেক শুকায় গেছে, পানির প্রচুর পিপাসা পাইছিল। সো ভিতরে একটা ক্যাফে ছিল। সো আমি এখানে যাওয়ার পরে দেখি আল্লাহ এত এক্সপেন্সিভ, মানে একটা কোল্ড কফি খাবো 400 টাকা দিয়ে, কেন ভাই? সো আমি তো এত পশ না, আমি এখানে একটু জাস্ট দেখা সোজা চলে গেলাম কফি লাইনে। চোখ বন্ধ করে একটা কোল্ড কফি অর্ডার দিয়ে দিলাম, যেটার দাম ছিল মাত্র 80 টাকা। আমার মনও ঠান্ডা হইলো, টাকাও সেভ হইলো। জ্যাম দেখতে দেখতে কফি খেতে খেতে বাসায় চলে গেলাম। 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে 400 টাকার কফি খাওয়ার তো কোনো রিজনই ছিল না তখন আমার কাছে। সো এই ছিল আমার আজকের সেমিনারের পুরা কাহিনী। আশা করি তোমরা সব কিছুই রিকগনাইজ করতে পারছো, কোথায় আসছিলাম, কেন আসছিলাম। অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট করে জানাবা যে আমাকে কেমন লাগছে এই আউটফিটে। প্লিজ লেট মি নো মাই কমেন্ট সেকশন। অ্যান্ড বাসায় তো চলে আসছি, যেহেতু সুমাইয়া বাসায় আসছে তো ভাবলাম যে ওকে নিয়ে যেয়ে খাবো। একা একা খাবারটা আমার পেটে এমনিতেও যাবে না, আর আমি সুমাইয়াকে রেখে কখনোই বাহিরে একা কিছু খাই না, ওর জন্যে টুকটাক কিছু একটা নিয়ে যাই। সো বাসায় আসার পরে এই ছিল ওদের খাবারের কোয়ান্টিটি। ওদের খাবারের কোয়ান্টিটি মাশাআল্লাহ অনেক ভালো ছিল। 2টা করে পিস ছিল, একটা ব্রেস্টের একটা লেগ পিস ছিল। অ্যান্ড আমি আর সুমাইয়া সুন্দর মতে খাইছি, মানে আমাদের দুজনের ভরপুর হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবা যে আমি নেক্সট টাইম কি টাইপের ভিডিও বানাবো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।